নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো বাঁধাকপির পরোটা। একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই রেসিপিটি একবার হলে বন্ধুরা বানিয়ে দেখুন। এর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। বাঁধাকপির এই নতুন ধরনের পরোটা কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন বড় করে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর হাফ চামচ দিচ্ছি লবণ, আর 1 চামচ দিচ্ছি চিনি। আর দিতে হবে সাদা তেল, যে কোনো ধরনের রিফাইন্ড কুকিং অয়েল দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো ময়দার সঙ্গে তেল এরকম ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দোলে দোলে একটু মুঠোটা করে দিয়ে দেখে নেবেন, দেখবেন যে এইরকম মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়াম দেওয়া ঠিকঠাক। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। নর্মাল পানি দিয়ে এই রকম মেখে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা যত নরম হবে পরোটাগুলো খেতে দেখবেন খুব সুন্দর হবে, বেশ নরম তুলতুলেও হবে, আবার খেতে দেখবেন দারুণ লাগবে। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে দেখুন ডো একেবারে রেডি। এইভাবে আলতো হাতে ডোটা রেডি করে নিয়েছি। এখন 1 চামচ তেল উপর থেকে মাখিয়ে রেখে দিচ্ছি। ময়দা মাখিয়ে নেওয়ার পরে এইরকম 1 চামচ তেল দিয়ে উপরটা মাখিয়ে রেখে দেবেন, দেখবেন উপরটা আর একেবারে ড্রাই হবে না। আর ডোটাকে মেখে নিয়ে এরকম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, দেখবেন ডো আগে থেকে আরও অনেক সফট হয়ে যাবে। এইভাবে দেখুন মেখে নিলাম এবং তেল লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে দেখুন 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। ডোটা দেখুন আগে থেকে কতটা সফট হয়ে গেছে। ঢাকনাটি খুলে এইরকম ভালো করে আরেকবার মেখে নিতে হবে। এর থেকে এখন লেচিগুলো কেটে নিচ্ছি। সাধারণত আমরা যেমন রুটি পরোটা বানাই ঠিক তেমন করে গোলাগুলো বানাতে হবে। এইভাবে রুটির গোলাগুলো বানিয়ে নিয়েছি। এখন অল্প করে তেল লাগিয়ে দিতে পারেন, না হলে শুকনো আটা ছড়িয়ে এটাকে প্রথমে পাতলা করে রুটির মতন বেলে নিতে হবে। সাধারণত আমরা যেমন প্রতিদিনের জন্য রুটি বানাই তেমনি করে রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে এবং একটি গোল মাপে রুটি বানিয়ে নিচ্ছি। আর এই ইউনিক পরোটাগুলো আপনারা বন্ধুরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। প্রথমে দেখুন এই রকম গোল পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মাঝখানে দিয়ে দেবো বাঁধাকপির পুর। বাঁধাকপি, গাজর, আলু ও মটরশুঁটি সমস্ত কিছুকে ভালো করে রান্না করে নিয়েছি। আর এটা সম্পূর্ণ নিরামিষে পুরটা বানাতে হবে। আর লোভনীয় সুস্বাদু এই বাঁধাকপির পুরের রেসিপি যদি চান তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইরকম লোভনীয় বাঁধাকপির পুর তৈরি করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম বাঁধাকপির পুর। তারপরে সাইডগুলোকে অল্প করে জল লাগিয়ে দিতে হবে। অল্প অল্প জল নিয়ে এরকম সাইডগুলোতে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন ভাজার সময় আর খুলে যাবে না। যে কোনো পরোটা যখন ভেতরে পুর দিয়ে বানাবেন সাইডগুলোতে অবশ্যই জল লাগিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাই কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি এই রকম জল লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন আর খুলবে না। তারপরে যেমন চৌকো পরোটা তৈরি করা হয় তেমনি করে ভাঁজটা করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়েছি। এখন পরোটাগুলো একটু অন্যরকম, একটু ইউনিক করার জন্য এর উপর থেকে দিয়ে দিতে হবে অল্প করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতাগুলোকে প্রথমে এর উপরে বসিয়ে দিতে হবে। তারপরে চাকতি বেলনির সাহায্যে খুব সুন্দর করে বেলে নিতে হবে, দেখবেন ধনেপাতাগুলো খুব সুন্দর আটকে যাবে। বাঁধাকপির পরোটা আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে একটু ইউনিক এবং দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দেখবেন দারুণ লাগবে। এইভাবে করে বেলে নিতে হবে। এই যে ধনেপাতাটা দেওয়ার কারণে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। একেবারে ইউনিক একটি পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরোটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। আর রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, অনুরোধ থাকলো জানিয়ে দেওয়ার। তারপরে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে এপিট ওপিট সেঁকে নিতে হবে। প্রথমে যেই দিকে পাতাগুলো দেওয়া থাকবে সেই দিকটা ওপর দিক রেখে প্রথমে কড়াইতে দেবেন। তারপরে দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে পরোটার গায়ে আটকে গেছে। এখন এপিট ওপিট 2 বার সেঁকে নিয়ে তারপরে চামচ চামচ করে তেল দিয়ে দেবেন। এইরকম 1 টেবিল চামচ করে তেল ওপর থেকে দিয়ে এবং সাইডগুলো থেকে দিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। একটুক্ষণ সময় নিয়ে এরকম তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে এটা খুবই খাস্তা হয়, ওপরটা খুবই খাস্তা হয় আর ভেতরে বাঁধাকপির পুরটা খেতে দেখবেন দারুণ লাগে। বন্ধুরা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলে তো মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর শীতকালে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, তাহলে শীতের সন্ধ্যায় এইরকম লোভনীয় ইউনিক একটি বাঁধাকপির পরোটা রেসিপি ট্রাই করে ফেলুন, দেখবেন দারুণ লাগবে। খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উপরটা যখন দেখবেন খুব সুন্দরভাবে খাস্তা খাস্তা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেবেন। এইভাবে তৈরি করে ফেলুন লোভনীয় বাঁধাকপির পরোটা। আর আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।